বলেন তো কি মনে হচ্ছে? কোনো সমুদ্রের পাড়ে, কুয়াকাটা বা কক্সবাজার? কারণ হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন ঝাউবন। এসব জায়গায় তো মূলত ঝাউবন থাকে, কিন্তু না, আমি আছি আমাদের ফরিদপুরের ধলার মোড়ে। বিশ্বাস করা যায়? আসলেই সত্য। এখানে এসেছিলাম পিঠা উৎসবে, এসে দেখি পাশেই একটা চরে বেশ কিছু ঝাউ গাছ। তো ভাবলাম আর দেরি না করি, জলদি জলদি চলে আসি। এখানে চলে এসেছি, এখানে কিছুক্ষণ ঘুরে তারপর হচ্ছে নৌকা চড়তে যাব। তো আপাতত একটু ঝাউবনটা দেখেন। আমাদের ধলার মোড়ের বিশেষ একটা জায়গা এখন এটা বলতেই হচ্ছে, কারণ এই এনভায়রনমেন্ট বা এই পরিবেশটুকু তো ফরিদপুরের কিন্তু আর কোথাও নাই। আর সমুদ্রের এরিয়া ছাড়া অন্য কোথাও একটু খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। তো সেখান থেকে এখানে এরকম পরিবেশটা সত্যি সুন্দর। এই সুন্দর জায়গাটিতে বেশ কিছুটা সময় কাটিয়ে নৌকায় ঘুরতে যাবার আগে ধলার মোড়ের এই চরে যে মেলা অনুষ্ঠিত হচ্ছিল তা দেখতে দেখতে এগুতে থাকলাম। মেলার আয়োজন ভালোই ছিল, তবে মেলার মূল যে আকর্ষণ পিঠা উৎসব, তাতে মাত্র 2-3টি স্টল দেখতে পেলাম। আমি একটি পিঠা ট্রাই করলাম, তবে আমাদের আশা ছিল অনেক অনেক পিঠার আয়োজন দেখতে পাবো, কিন্তু এত কম স্টল দেখে হতাশ হতে হলো। এখন আমরা নৌকায় চড়বো। কি মজা! ধলার মোড়ের স্পেশালিটি আর কি। ফরিদপুরবাসীর জন্য অন্যতম একটি বিনোদনের স্থান ধলার মোড়। পদ্মাপাড়ের এই স্থানটি নানা ঋতুতে নানা রূপ ধারণ করে। পড়ন্ত বিকেলে নৌকায় ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। আর এই ভালো লাগার অনুভূতি নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।